নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় ভাব বা থার্ড হাউস। এর আগে আমরা আলোচনা করেছি প্রথম ভাব বা ফার্স্ট হাউস, দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউস। আজকে আমরা বিশেষত যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থার্ড ভাব। নৈসর্গিক বা বাদ চার্ট যেটা আমরা গণনা করে থাকি, যেখানে মেষ রাশিকে প্রথম লগ্ন হিসেবে ধরা হয়, তার ৩ নম্বর ঘরটি হচ্ছে মিথুন রাশি। যদি মেষ রাশি ১ হয়, বৃষ রাশি ২, মিথুন রাশি ৩। তো নৈসর্গিক বাত চার্ট বা জাতচক্রে মিথুন রাশি হইল তৃতীয় ভাব বা তৃতীয় রাশি। তেমনি যে কোনো মানুষের, যে কোনো জাতকের জন্মচক্রে যেটি লগ্ন হবে, সেই লগ্নটিকে ১ হিসেবে গণনা করে সেখান থেকে ২, ৩ গণনা করলে যে রাশি বা যে ভাবটি আসবে সেটি সেই জাতকের তৃতীয় ভাব বা তৃতীয় রাশি বা তৃতীয় ভাব হিসেবে গণনা করা হয়ে থাকে। তৃতীয় ভাব থেকে সাধারণভাবে সাহস, কমিউনিকেশন এবং ছোট ভাই বোনদের বোঝায়। তৃতীয় ভাবে মানুষের ইচ্ছা, ইন্টালেক্ট, নেবার্স, ছোট যাত্রা, সকল সব কিছুই কিন্তু তৃতীয় ভাব থেকে বোঝায়। আমরা যেখানে বসবাস করি তার পাড়া প্রতিবেশী কেমন হবে সেটাও কিন্তু তৃতীয় ঘর থেকে বিচার করা যায়। একটি মানুষের সাহস কেমন হবে সেটি কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা যায়। তৃতীয় ভাব থেকে আমাদের এই মুখমণ্ডলের নাক, কান, গলা, শোল্ডার, হাত, বাহু এগুলো কিন্তু গণনা করা হয়ে থাকে। কোনো একটি ডাক্তারের জন্মছকে যদি দেখা যায় দশমপতি তৃতীয় ঘরে খুব স্ট্রং অবস্থায় অবস্থান করছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এই ডাক্তারটি কিন্তু নাক, কান, গলার ডাক্তার বা ইএনটি স্পেশালিস্ট হলেও হতে পারে। সাধারণভাবে তৃতীয় ভাব থেকে মানুষের ধৈর্য গণনা করা হয়। কারেজ বা ফার্মনেস, এটা এখান থেকে বোঝা যায়। বিক্রম, পরাক্রম, ভাতৃভাব বা সহোদর ভাব, এটাকেই বলা হয়ে থাকে। কান, নাক, কান, গলা, এটাকেই বলা হয়ে থাকে। মানুষের এই আপ টু চেস্ট লেভেল, কলার বোনস, হ্যান্ডস মানে হাত, নাক, কান, মানে এই নাক, কান, গলা, এই পুরো আপ টু এই জায়গাটা পর্যন্ত সমস্ত জায়গা আপনার তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। আমরা নার্ভাস সিস্টেমটাকেও থার্ড হাউস থেকে গণনা করে থাকি। আমাদের দেখবেন অনেকেরই অনেক সময় মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা হয়। এই দুশ্চিন্তার ভাবটাও কিন্তু তৃতীয় ভাব। একটি মানুষের দেখা গেল মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে, তাহলে বোঝাই যাবে যে মানুষটি কিন্তু খুব সাহসী হবে, অনেক ক্ষেত্রে হুটহাট ডিসিশনও নিতে পারে। আবার যদি শনি তৃতীয় ভাবে অবস্থান করে, তাহলে দেখা যায় এ মানুষ সাধারণভাবে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে ভালোবাসে, অনেক ক্ষেত্রে হেজিটেট করে কাজটা করব বা করব না। দেখা যায়, মনে করুন দুটি মানুষ তার একটি নদীর ধারে দাঁড়িয়ে আছে। একজনের তৃতীয়ভাবে মঙ্গল রয়েছে আর একজন তৃতীয়ভাবে শনি রয়েছে, আর তার সামনে কোনো একটি বাচ্চা হয়তো জলে পড়ে গেছে বা অন্য কোনো একটি অ্যানিমেল জলে পড়ে গেছে। যার তৃতীয়ভাবে মঙ্গল আছে সে কিন্তু কোনো কিছু চিন্তা না করে একদম জলে ঝাঁপ দিয়ে দেবে ওকে বাঁচাবার জন্য, কারণ এর সাহস এতটাই বেশি হবে। আবার যার তৃতীয় শনি অবস্থান করছে সে কিন্তু চিন্তা করতে থাকবে, নামবো না, নামলে কি হবে, কি করব, অনেক কিছু কিন্তু চিন্তা করতে থাকবে এবং ভীষণ হেজিটেন্ট হয়ে উঠবে এই ব্যাপারটাতে। তৃতীয় ভাব থেকে প্রফেশনালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রফেশনকে ইন্ডিকেট করে থাকে, যেমন এজেন্সি, মার্কেটিং, কমিশন বেসড যে কোনো কর্ম, এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে, ব্রোকারেজ, রিপ্রেজেন্টেশন ওয়ার্ক, এগুলো কিন্তু সমস্তটাই তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। যদি কোনো মানুষের আমরা 2, 6, 10কে কানেক্ট করলে পরে, মানে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব যদি একে অপরকে কানেক্ট করে, তাহলে আমরা সার্ভিস দেখি। এই সার্ভিসের ক্ষেত্রে যদি তৃতীয় ভাব কানেক্ট করে, তাহলে আমরা এই ধরনের কর্মকে বলে থাকি, যেখানে এজেন্সি, কমিশন, ব্রোকারেজ, রিপ্রেজেন্টেশন ওয়ার্ক এই ধরনের দেখবেন। অনেক ক্ষেত্রে দেখবেন
অনেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে থাকে, তারা কমিউনিকেশন করতে থাকে, রিপ্রেজেন্টেশনের কাজ করতে থাকে, তাদেরও কিন্তু এই থার্ড হাউস থেকে এই গণনাটা করা হয়ে থাকে। দশমপতির কোনো না কোনো রকমভাবে বা ষষ্ঠপতি কোনো না কোনো রকমভাবে তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড। এই অবস্থাতে তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকে। আমি অনেককেই দেখেছি, অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যারা রিপ্রেজেন্টেশনের ওয়ার্ক কাজ করে থাকে, আইদার তাদের দশমপতি তৃতীয়ভাবে অথবা তৃতীয়পতি দশমভাবে বসে আছে এবং সেটি সেকেন্ড হাউস এবং সিক্সথ হাউসকে কানেক্ট করছে। সেক্ষেত্রেই দেখা যায় তারা এই ধরনের বিভিন্ন কাজে জড়িয়ে থাকে। ইভিন যারা এলআইসি এজেন্সি করে থাকে তাদেরও যদি কারো তৃতীয়পতি ভীষণ স্ট্রং হয় অথবা তৃতীয় হাউসটা ভীষণ স্ট্রং হয়, সঙ্গে বৃহস্পতি এবং রবির একটা খুব ভালো জায়গা থাকে, এরা মিডিয়া হাউসে খুব উচ্চ পদ প্রাপ্তি হয় এদের। জার্নালিজম, এডিটিং, রিপোর্টিং, কমিউনিকেশন, পাবলিসিটি, এই সমস্ত সব কটাই কিন্তু এই তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। ছোটোখাটো যাত্রা, সাইকেল, বাস, ট্রাম, প্লেন, ছোটোখাটো মানে মাধ্যমে যে কমিউনিকেশন যে সমস্ত মাধ্যমে করা হয়ে থাকে সেগুলো কিন্তু সবই তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। যত ধরনের ডকুমেন্টেশনস, লেটার রাইটিংস, কন্ট্রাক্টস, রিউমার, স্প্রেডিং নিউজ, টেলিকমিউনিকেশন, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, অল সর্ট অফ পাবলিকেশনস, এগুলো কিন্তু সবই তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। যে কোনো ধরনের মুভমেন্ট, রেস্টলেসনেস, আপনি দেখবেন অনেক ক্ষেত্রে, আপনারা দেখে থাকতে পারেন অনেক ক্ষেত্রে যে কিছু কিছু মানুষ থাকে তারা ভীষণ রেস্টলেস থাকে, তাদের চেঞ্জেস অফ রেসিডেন্স অলসো এই থার্ড হাউস থেকে দেখায়। কারণ চতুর্থ ভাব থেকে আমরা রেসিডেন্স বোঝাই, আর তৃতীয় ভাব হচ্ছে চতুর্থ ভাবের দ্বাদশ, সেই জন্য এই ঘরটা কিন্তু চেঞ্জেস অফ রেসিডেন্সও দেখিয়ে থাকে। যে কোনো ধরনের কন্ট্রাক্টস, এগুলো কিন্তু থার্ড হাউস, অল সর্ট অফ ফিক্সড ডিপোজিটস, বুকস মানে অ্যাকাউন্টস, সমস্ত ধরনের জিনিস কিন্তু যেগুলো মেনটেন করা হয়, মানে রিটিন মাধ্যমে, লেখা মাধ্যমে যেগুলো মেনটেন করা হয়, অল সর্ট অফ ডকুমেন্টেশনস আর গেটিং, মানে এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। যদি দেখা যায় যে কারো তৃতীয় ভাবে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নয়, কিন্তু সাধারণভাবে যদি কোনো মানুষের তৃতীয় ভাবে কেতু থাকে, এদিকে আমরা কিন্তু ডুপ্লিকেট নারদ বলে থাকি, বিকজ দে বিলিভ ইন স্প্রেডিং নিউজ। এরা কিন্তু গসিপ বা নিউজ স্প্রেড করতে খুব ভালোবেসে থাকে এবং হয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকবার রিপিট করিয়ে দিই, আমাদের নাক, কান, গলা, হ্যান্ডস, আর্মস, শোল্ডার, কলার বোন, চেস্ট, নার্ভাস সিস্টেম, এগুলো সবই কিন্তু তৃতীয় ভাব থেকে গণনা করা হয়ে থাকে। যদি কারো রাহু, কেতু অথবা মঙ্গল অথবা ষষ্ঠপতি তৃতীয় ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কানের রোগ ডায়াগনোস হয়ে থাকে। কোনো খারাপ গ্রহ যদি তৃতীয় ভাবে অবস্থান করে, সেক্ষেত্রেও তৃতীয় ভাবের সঙ্গে লিঙ্কড যে অর্গানগুলি, সেখানে রোগ দেখা যায়। কারো যদি তৃতীয় ভাবে শনি অবস্থান করে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের চেস্টে কোল্ডনেস, কাফ, এই সমস্ত ব্যাপারগুলো, মানে কাফ অ্যান্ড কোল্ডের একটা সমস্যা থাকে। আবার মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে তৃতীয় ভাব থেকে অল সর্ট অফ ট্রান্সপোর্টস, রেলওয়েজ, রোড ট্রান্সপোর্টস, পোস্টাল সার্ভিসেস, টেলিকমিউনিকেশনস, লাইব্রেরি, পাবলিক এডুকেশন, এগুলো গণনা করা হয়ে থাকে। যদি কেউ গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছেন এবং তাদের দ্বিতীয় এবং ষষ্ঠপতির সঙ্গে তৃতীয় ভাব স্ট্রংলি, দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে স্ট্রংলি থার্ড হাউস কানেক্ট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেলওয়েজ, রোড ট্রান্সপোর্টস, পোস্টাল সার্ভিসেস, টেলিকমিউনিকেশন সার্ভিসেস, লাইব্রেরি, পাবলিক এডুকেশন, এই ধরনের যে প্রফেশনগুলো রয়েছে, এগুলি কিন্তু তাদের জন্য শুভ হবে। মঙ্গল তৃতীয় ভাবে থাকলে ভীষণ বোল্ড হয়, সাহসী হয়। আবার এই কথাটা আগেও আলোচনা করলাম যে শনি তৃতীয় ঘরে থাকলে কিন্তু একটু দুর্বল মানসিকতার পরিচয় দিয়েও থাকে। সব ক্ষেত্রে হবে না, মানে এরা কিন্তু অনেক ক্ষেত্রে হেজিটেট করতে থাকে। তৃতীয় ভাব থেকে সহোদরের যেমন গণনা করা হয়ে থাকে,
তেমনি এটি মায়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ঘর, চিলড্রেনদের মানে সন্তানদের ক্ষেত্রে এটি সফলতার ঘর, পার্টনারের ক্ষেত্রে এটি কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল এবং হায়ার এডুকেশনের ঘর, এল্ডার সিবলিংস যদি কেউ থাকে, ছোট বড় ভাই বোন, তাদের জন্য কিন্তু এটি খুব শুভ ঘর। এছাড়া রাহু তৃতীয় ঘরে অবস্থান করলে বাবার ক্ষেত্রে এটা একটু খারাপ অবস্থান করে থাকে, অ্যাজ ইট ইজ মারাকা হাউস টু ফাদার। তৃতীয় ঘর থেকে আমরা যে জিনিসগুলি আলোচনা করলাম, এগুলো যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইকুয়াল হবে তা কিন্তু নয়, কারণ প্রত্যেকটি মানুষের স্থান, তারিখ, সময় ভেদে জন্মলগ্ন এবং গ্রহের অবস্থান প্রত্যেকটি জন্ম জাতচক্রে আলাদা হয়ে থাকে। যেহেতু প্রত্যেকটি রাশি এবং লগ্নের ফল আলাদা এবং সেই ক্ষেত্রে গ্রহের অবস্থান হেতু তার ফলে তারতম্য হয়, সুতরাং সব ক্ষেত্রেই এক ফল হবে না। প্রত্যেকটি মানুষের বিভিন্ন কম্বিনেশন থাকে, বিভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে, কখনো হাউস এক্সচেঞ্জের মাধ্যমে, কখনো নক্ষত্র বিনিময়ের মাধ্যমে, কখনো দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, আরও বিভিন্নভাবে এরা রাজযোগের সৃষ্টি করে থাকে। কেন্দ্রপতি, ত্রিকোণপতি যদি একসঙ্গে অবস্থান করে অথবা একে অপরকে দৃষ্টি প্রদান করে থাকে, এই ধরনের বিভিন্ন জিনিস, এবং বৃহস্পতির শুভ দৃষ্টি বা অন্য কোনো অশুভ গ্রহের দৃষ্টি, তৃতীয় ভাবকে কোনো গ্রহ বিভিন্ন রকমভাবে তার দৃষ্টির দ্বারা অথবা তৃতীয় পতিকে তার দৃষ্টি দ্বারা প্রভাবিত করলে, পার্টিকুলারলি ম্যালেফিক কোনো গ্রহ করলে এই ফলের কিন্তু তারতম্য হবে। সুতরাং আমার সাজেশন হবে আপনারা এখান থেকে অবশ্যই এই জিনিসগুলো জানুন, কিন্তু স্পেশালিস্টের অবশ্যই পরামর্শ নেবেন পারফেক্ট অ্যানালাইসিস পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওয়ে চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব। সবসময় সময় পেয়ে উঠি না, যার জন্য আমাকে ভিডিও আনতে অনেক দেরি হয়ে যায়। যখন সময় পাই তখন আনি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন।